বাংলাদেশের রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে শেখ পরিবার। ১৯৭১ থেকে ২০২৬ নানা উত্থান পতনের মাঝেও টিকে আছে এই পরিবারের সদস্যরা। ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা আর ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন, এই দুই বিভীষিকাময় অধ্যায়ের পরেও এখনও নানাভাবে দেশের রাজনীতিতে সক্রিয় এই পরিবারের সদস্যরা। ২৬-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি, যেই মন্ত্রিসভায় জায়গা পেয়েছে শেখ পরিবারের একাধিক সদস্য। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তার বড় ছেলে শেখ ফাহিমের স্ত্রী হলেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজের বোন। প্রথমবার এমপি নির্বাচিত হয়েই ববি হাজ্জাজ জায়গা করে নিয়েছেন বিএনপির মন্ত্রিসভায়, পেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব। শেখ সেলিমের আরেক ছেলে শেখ নাইমের শ্বশুর বিএনপির প্রভাবশালী নেতা ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও শেখ সেলিম এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর সম্পর্কের ঘনিষ্ঠতা বহুদিনের, এমনকি তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। এবারের নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে জয়ী হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ভোলা ১ আসন থেকে জয়ী আন্দালিব রহমান পার্থর সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক আরও গভীর। একদিকে পার্থ শেখ সেলিমের আপন ভাগ্নে, অর্থাৎ শেখ সেলিমের বোন রেবা রহমান আন্দালিব রহমান পার্থর মা। অন্যদিকে পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান হলেন শেখ হেলালের মেয়ে এবং শেখ তন্ময়ের বোন। তাই রাজনৈতিকভাবে শেখ পরিবারের পতন হলেও নানা আত্মীয়তার সম্পর্কে বিএনপি সরকারের সঙ্গে জড়িয়ে আছে শেখ পরিবার।